জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, তুমি যদি অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর ক্যান্ডিডেট হয়ে থাকো, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি এবং কলকাতা এয়ারোর ক্যান্ডিডেট হয়ে থাকো, এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট, 3টি ক্যাটাগরির কিন্তু অ্যাডমিট কার্ড অফিসিয়ালভাবে পাবলিশ করে দেওয়া হয়েছে। তার কিন্তু আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো এবং তার সাথে সাথে কিন্তু অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবে, কাদের কাদের কিন্তু অ্যাডমিট কার্ড এসেছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো। এবং তার সাথে সাথে র্যালির ডকুমেন্টস কী কী নিয়ে যাবে, কোথায় কিন্তু র্যালি পড়েছে তার কিন্তু ডিটেলস বিজ্ঞপ্তিগুলো দিয়ে দেবো। কারণ অনেকেই কিন্তু র্যালি কোথায় পড়েছে সেগুলো নিয়ে অনেক টেনশানে আছো। তার সাথে সাথে ডকুমেন্টস কী কী নিয়ে যাবে, হাতে কিন্তু বন্ধুরা 1 মাস টাইম আছে। তার মধ্যেই তোমাদের কিন্তু ইমেল আইডিতে SMS দিয়েছে। যাদের যাদের কিন্তু ইমেল আইডিতে SMS দিয়েছে তাদেরই কিন্তু র্যালিটা হচ্ছে। তো কোন কোন ট্রেডের ক্ষেত্রে বিস্তারিত কিন্তু আমি আপডেট এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি A to Z। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, এরকম আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে। আজকের ভিডিওটি শুরু করছি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ joinindianarmy.nic.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কিন্তু তোমাদের সামনে ওপেন করলাম। ভিডিওতে আগে যাওয়ার আগে বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকো অবশ্যই জয়েন হয়ে যাও। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তুমি যে এয়ারোর ক্যান্ডিডেট কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি, তো সেই এয়ারোর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও মোর আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। প্রথমে কিন্তু আমি তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, তারপর কিন্তু তোমাদের বিস্তারিত আপডেটগুলো বলে দিচ্ছি। এখানে বন্ধুরা তুমি চলে আসবে, স্ক্রল করবে, নিচের দিকে দেখতে পাবে একটা অপশান আছে JCOR অগ্নিবীর অ্যাপ্লাই লগইন। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান আসবে। এখানে বন্ধুরা তোমাদের ইমেল আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে সরাসরি কিন্তু এন্টার লগইন করবে। যদি তোমার পাসওয়ার্ড ভুলে যাও একবার কিন্তু ফরগেট পাসওয়ার্ড করবে। ফরগেট পাসওয়ার্ড করলে তোমাদের সামনে কিন্তু নতুন পাসওয়ার্ড তোমাদের ইমেল আইডিতে দিয়ে দেবে, সেখান থেকে কিন্তু নতুন পাসওয়ার্ড দিবে, দিয়ে কিন্তু একদম লগইন একটু কনফার্মে করবে। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাডমিট কার্ড এই মুহূর্তে পাবলিশ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, মূলত কিন্তু জেডার ওয়াইজ যেসব ভ্যাকেন্সিগুলো থেকে থাকে সেইগুলোর কিন্তু অ্যাডমিট কার্ড দিয়েছে। বন্ধুরা, মূলত WMP অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশ, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তার সাথে সাথে সিপাহি ফার্মা, এই 3টে ক্যাটাগরি কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এবং তাদের কিন্তু কোথায় র্যালি পড়েছে, তার সাথে সাথে কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো কিন্তু আমি তোমাদের একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে, এবং সেখান থেকে কিন্তু বিস্তারিত তথ্যগুলো কিন্তু দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু একটা ইমেল আইডি, পাসওয়ার্ড, তার সাথে সাথে ক্যাপচার দিয়ে আমি কিন্তু এখানে সরাসরি লগইন করছি, যাতে কিন্তু তোমাদের লাইভ প্রুফ দেখাতে পারি এবং তোমরা কিন্তু নিজেরা ডাউনলোড করতে পারো তোমাদের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তো এখান থেকে বন্ধুরা নিচের দিকে একটু উপর দিকে চলে আসবে। এখানে কিন্তু একটা অপশান তোমাদের কিন্তু নাম দেখাবে। ঠিক আছে, নাম দেখিয়ে তোমাদের কিন্তু এখানে একটা দেখবে ওয়েলকাম দিয়ে তোমাদের কিন্তু নামটা শো করবে। তো সেখানে কিন্তু একটা সিম্পল ক্লিক করবে, সেই নামের জায়গাতে ওয়েলকাম দিয়ে তোমার নাম। তো সেখানে ক্লিক করার পরে এইরকম একটা ড্যাশবোর্ড খুলে আসবে। বন্ধুরা, এখানে আসার পর কেউ কিন্তু অ্যাডমিট কার্ডের সেকশানটা খুঁজে পাচ্ছে না, আমি কিন্তু ভালো করে বলে দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, এখানে বন্ধুরা ড্যাশবোর্ডের সেকশানে এখানটা কিন্তু তুমি স্ক্রল করবে, একটু উপরে তুলবে। উপরে তুললেই বন্ধুরা তোমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে, যেমন মাই প্রোফাইল, অ্যাপ্লাই অনলাইন, হিস্ট্রি অফ দি অ্যাপ্লিকেশান, চেঞ্জ পাসওয়ার্ড, র্যালি অ্যাডমিট কার্ড। ঠিক আছে, এই 5 নম্বর সেকশান র্যালি অ্যাডমিট কার্ড। তো এই র্যালি অ্যাডমিট কার্ডে কিন্তু তুমি ক্লিক করবে। র্যালি অ্যাডমিট কার্ডে ক্লিক করলে তুমি যে অ্যাপ্লিকেশান করেছো, সে তুমি যদি পাস করে থাকো নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা এবং WMP অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশ, যেটারও কলকাতা, তুমি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের দেখবে অ্যাডমিট কার্ডটা দিয়ে দিয়েছে। এখান থেকে সরাসরি তোমাদের কিন্তু দেখতে পাবে কবে তোমাদের কিন্তু পড়েছে, তার সাথে সাথে বিস্তারিত সরাসরি। বন্ধুরা, এখানে কিন্তু একটা অপশান আছে প্রিন্ট বলে, সেই প্রিন্টের অপশানে তুমি কিন্তু ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা শো হবে এবং একদম তুমি কিন্তু নিচের দিকে চলে আসবে, লেখা আসবে যে ডাউনলোড PDF। ঠিক আছে, তো এই ডাউনলোড PDF-এ কিন্তু ক্লিক করবে, দিলে তোমাদের সামনে কিন্তু PDF-টা খুলে আসবে। এখানে কিন্তু তুমি ওকে করবে, ওকে করার পর তোমাদের কিন্তু PDF-টা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের PDF ফাইলটা ওপেন হওয়ার পরে তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা বন্ধুরা তোমাদের পাসওয়ার্ড কিন্তু তোমাদের ইমেল আইডি যেটা, সেটাই কিন্তু পাসওয়ার্ড। ইমেল আইডিটা তুমি কিন্তু কপি করে এখানে সরাসরি পেস্ট করে দেবে অথবা বসিয়ে দিবে। বসিয়ে দিয়ে এখানে কিন্তু ক্লিক করবে, ঠিক চিহ্নতে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের সামনে তোমার অ্যাডমিট কার্ডটা খুলে আসবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু WMP ওমেন মিলিটারি পুলিশ যারা আছো তাদের কিন্তু একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন একদম যে A to Z র্যালি আপডেট, তো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে বন্ধুরা ভ্যানুটা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স অ্যান্ড ইনডোর স্টেডিয়াম। ঠিক আছে, তালবনিয়া, পুরী, উড়িষ্যা। পিন দেখতে পাচ্ছ 7523
003, ঠিক আছে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু র্যালিটা পড়েছে, যেটা কিন্তু পুরী উড়িষ্যাতে। এবং ডেট অফ দি টাইম দেখতে পাচ্ছ মেয়েদের বিশেষ করে 25 তারিখ পড়েছে। যারা কিন্তু সিপাহি ফার্মা এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের প্রার্থী আছো তাদের কিন্তু 23 তারিখ পড়েছে, ঠিক আছে। 23 তারিখে তোমাদের কিন্তু র্যালি হবে যারা ছেলেরা আছো। তারপর 24 তারিখে তোমাদের যারা ফিজিক্যাল পাস করবে তাদের মেডিকেল হবে 24 তারিখে। এবং 25 তারিখে কিন্তু মেয়েদের র্যালিগুলো দিয়েছে, ঠিক আছে। মেয়েদের যারা ওমেন মিলিটারি পুলিশের আছো তাদের কিন্তু 25 তারিখ র্যালি হবে, এবং তারা যে পাস করবে তাদের কিন্তু পাস করলে 26 তারিখ মেডিকেল হবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু রাখা হয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওটিবি জিডি ওমেন মিলিটারি পুলিশ, এবং ডেটটা কিন্তু বললাম 25/10/2024 3টার সময় রিপোর্টিং টাইম পড়েছে। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু আমি আরও কিছু আপডেট দিয়ে দেবো, যেমনটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এখানে বন্ধুরা আমি কিছু আপডেটগুলো দিয়ে দিচ্ছি। তার আগে এগুলো কিন্তু তোমরা বলো যে অনেকেই যে এইগুলো কিন্তু তোমাদের কোন এয়ারও বা কোন জেডারও অনুযায়ী দিয়ে থাকে। তো অবশ্যই আমি তোমাদের বলবো অল জেডারও, ওয়েস্ট বেঙ্গল অল জেডারও সবার কিন্তু, কলকাতা জেডারও যারা কিন্তু আছো তো সবারই কিন্তু এখানে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে। ওমেন মিলিটারি পুলিশ, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মা, এই 3টা ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কিন্তু আমি তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি। এয়ারও দেখতে পাচ্ছ ব্যারাকপুর, জেডারও কলকাতা, এবং এখানে কিন্তু বাকি অ্যাড্রেসগুলো এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা আমি কিন্তু ইনস্ট্রাকশান থেকে তোমাদের কিছু আপডেট দিয়ে দেবো, যেটা কিন্তু র্যালি ডকুমেন্টস। কারণ অনেকেই কিন্তু কমেন্ট করো যে দাদা কী কী ডকুমেন্টস নিয়ে যাব। এখানে কিন্তু ডকুমেন্টসের A to Z বলা আছে। আমি কিন্তু জুম করে একধার থেকে বলে দিচ্ছি, তোমরা দরকার লিখে নাও, ঠিক আছে। লিখে নাও অথবা পয়েন্ট করে নাও, ঠিক আছে। অথবা তোমাদের অ্যাডমিট কার্ডের নিচের দিকে স্ক্রল করে দেখবে, তোমাদের অ্যাডমিট কার্ডেও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, এই ইনস্ট্রাকশানগুলো। এখানে মূলত বন্ধুরা কোন কোন ডকুমেন্টসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের একধার থেকে বলে দিচ্ছি। প্রথমে অনলাইন অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তোমাদের যে র্যালি অ্যাডমিট কার্ড, তো সেই র্যালি অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তুমি নিয়ে নেবে, এবং সেটা কিন্তু প্রিন্ট আউট করে নেবে, সাদা কালো অথবা রঙিন যেটা তোমার ইচ্ছা করে সেটা কিন্তু করবে। বারকোডটা দেখবে যেন ভালো করে থাকে, ঠিক আছে। ভালো কোয়ালিটির পেজ দিয়ে প্রিন্ট আউট করে নেবে। নেক্সট বন্ধুরা বিতে দেখতে পাচ্ছ অরিজিনাল এসএসসি এইচএসসি অ্যান্ড হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। তোমাদের যদি 10 পাসের উপরে অ্যাপ্লিকেশান করে থাকো সেক্ষেত্রে 10 পাসের মার্কশিট এবং অ্যাডমিটটা নিয়ে নেবে। তার সাথে সাথে তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান, যদি তোমার এইচএস করা আছে এইচএসের মার্কশিট অ্যাডমিট নিয়ে নেবে। যদি তোমার কলেজ করা আছে, গ্র্যাজুয়েশন করা আছে, তো গ্র্যাজুয়েশানে নিয়ে নেবে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ট্রান্সফার স্কুল লাভিং সার্টিফিকেট, অরিজিনাল অ্যান্ড বোনাফাইড সার্টিফিকেট ফ্রম স্কুল অথবা কলেজ। তো তুমি যদি কলেজে পড়ে থাকো অথবা স্কুলে পড়ে থাকো, যেখানে তুমি যদি পড়ে থাকো তো সেখান থেকে কিন্তু স্কুল ট্রান্সফার সার্টিফিকেট অথবা লিভিং সার্টিফিকেট এগুলো কিন্তু তুমি নিয়ে নেবে অরিজিনাল, ঠিক আছে। এখানে কিন্তু ফটো অ্যাটেস্টেড করে নেবে, অর্থাৎ ফটোর পরে সিগনেচার করা থাকবে, ঠিক আছে। এইরকমভাবে কিন্তু তুমি নিয়ে নেবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ ক্লাস সার্টিফিকেট, যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডোমিসিয়াল বলা আছে, তারপর তোমাদের রেসিডেন্সি বলা আছে, ঠিক আছে। মূলত বন্ধুরা ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা সেটাই কিন্তু এখানে বলা আছে। তো অবশ্যই ডোমিসিয়াল সার্টিফিকেটটা তুমি কিন্তু নিয়ে নেবে। ডোমিসিয়ালের সার্টিফিকেট বন্ধুরা 6 মাস থেকে কিন্তু 1 বছরের ভ্যালিডিটি থেকে থাকে। যারা আগে করেছিলে তা যদি তোমার 6 মাস থেকে 1 বছরের মধ্যে হয়ে আছে তাহলে কিন্তু তোমাকে আর বার করতে হবে না, এবং যদি তার থেকে বেশি হয়েছে তো অবশ্যই নতুন করে কিন্তু বানিয়ে নাও ডোমিসিয়াল সার্টিফিকেট, ঠিক আছে। ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট বন্ধুরা আধার কার্ড অ্যান্ড আইডেন্টি প্রুফ, তোমার যদি আধার কার্ড থেকে থাকে অবশ্যই আধার কার্ড নেবে। আধার কার্ড যদি না থেকে থাকে তাহলে কিন্তু প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড এইসব কিন্তু কার্ড নিতে পারো, ঠিক আছে। নেক্সট বন্ধুরা মিনিমাম 15 কপি লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো, সাইজটা দেখতে পাচ্ছ 5x4 বলা আছে মিনিমাম। বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি পাসপোর্ট সাইজ ফটো যে কোনো ক্যাফে গিয়ে কম্পিউটার সেন্টারে গিয়ে তোমরা কিন্তু নিতে পারো, পাসপোর্ট সাইজ ফটো বললে তোমাদের কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু আরও কিছু বলা আছে, বিশেষ করে ক্যাপ পরে কোনো কিন্তু ফটো তুলবে না, যে ফটোগুলো তুলবে সেগুলো যেন একদম ফেসটা ভালো করে থাকে। ক্যাপ পরে টুপি পরে ফটো তুলবে না, তার সাথে সাথে ক্লিন কিন্তু শেভিং করে ফটোগুলো কিন্তু তুলবে, তাহলে কিন্তু এগুলো বেটার হয়। আর্মি কিন্তু সেগুলোকে রেসপন্স ভালো দেয়, ঠিক আছে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এনসিসি সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে, স্পোর্টস সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে, আইটিআই সার্টিফিকেট যদি থেকে থাকে, এবং রিলেশনশিপ সার্টিফিকেট যদি থেকে থাকে অবশ্যই কিন্তু নিয়ে নেবে। নেক্সট বন্ধুরা এপিডেভিট ফর্মেট যদি তোমার করেছো বানিয়েছো, ঠিক আছে, এপিডেভিট নিয়ে যাবে। এবং এপিডেভিট যদি না বানিয়েছো যে কোনো অ্যাডভোকেটের কাছ থেকে এপিডেভিট ফর্মেটটা নিয়ে নেবে। এবং নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ প্লিজ টেক এ গুড কোয়ালিটি রেজার প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এই যে তোমাদের অ্যাডমিট কার্ডটা, র্যালি অ্যাডমিট কার্ডটা, তো এটা কিন্তু বলছে রেজার প্রিন্টার থেকে অ্যাডমিট কার্ডটা বার করে নিতে, ঠিক আছে, অ্যাডমিট কার্ডটা নিয়ে নিতে। এবং এখানে লাস্ট যে বলছে ডু নট ফোল্ড আউট ইউর অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডটা কিন্তু ভাঁজ করতে না বলেছে, যাতে তোমাদের এখানে বারকোডটা আছে সেটা যদি নষ্ট না হয়, ঠিক আছে। এই কটা কিন্তু মূলত ডকুমেন্টস, এগুলোই কিন্তু তোমার নিয়ে গেলে র্যালি কিন্তু হয়ে যাচ্ছে। আর কিন্তু কোনো প্রকার এক্সট্রা ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে না, ঠিক আছে। এখান থেকেই কিন্তু তোমরা
তোমরা পেয়ে যাবে। তো এই যে পিডিএফগুলো এগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন তুমি যদি না হয়ে থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে।